বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোলাগুলিতে নেজামুদ্দিন নামের এক পাচারকারী নিহত হয়েছে বলে দাবি করছে বিজিবি। রবিবার ভোরে এই ঘটনা ঘটে বাংলাদেশ মিয়ানমারের গর্জনিয়া সীমান্ত পিলারের কাছে। বিজিবি হেডকোয়ার্টার থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, রবিবার ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহল দলের উপর গুলিবর্ষণ করে চোরা কারবারি সিন্ডিকেট। এ সময় বিজিবির একটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেয় চোরা কারবারি সিন্ডিকেট। বিজিবি আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। ঘটনা স্বাভাবিক হলে ঘটনাস্থল থেকে চোরা কারবারি নেজামুদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে বিজিবি। সিগারেট পাচার করতে গিয়ে ওখানে সীমান্তবর্তী বিজিবি যিনি ছিলেন তারা সরকার সন্দেহে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি। সিগারেটের চোরা কারবারি ব্যবসা করত এটা বলছে। বাসায় নিয়ে আসার পরে আমার ইউনো মহোদয় স্যার বলছেন যে এই মরদেহটা দাপন না করে এটা পুলিশের কাছে হস্তান্তর করতে পুলিশ আসছে। পুলিশ এটা নিয়ে গিয়ে হয়তো ময়নাতদন্ত করবেন, এরপর বাকিটা তারা ব্যবস্থা নেবে। নেজামুদ্দিন কক্সবাজার সদরের কুরিশকুল খুনারপাড়ার বাসিন্দা। তিনি শুক্রবার বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বলে জানান তার পরিবার। ওইখানে আমরা শুনতে পাচ্ছি যে বেড়াতে গেছে শুনছি, একটি ফ্যামিলির থেকে শুনছি। তারপরে এগুলি আমরা জানি, এতটুকু আমরা জানি, বেড়াতে গেছে এগুলো জানি। তাহলে ও আসে, আইসা ও তো প্রতিদিনই আসে এখানে থাকে। তারপরে আপনার চট্টগ্রাম সার্কিটে কত ফোন আত্মীয় স্বজন থেকে, এতটুকু আমরা জানি। আর আমরা ছোটো ব্যবসা 2018 সালে কলেজ ছাত্র তানবীরকে হত্যার পর পালিয়ে থাকলেও হত্যা মামলার প্রধান আসামি নেজাম ও তার পিতা বশর গ্রেপ্তারের পর জামিনে বের হয়। পরে 3 বছর আগে বশর তার স্ত্রী ও ছেলেসহ হত্যা মামলার 6 আসামি গ্রেপ্তার থেকে বাঁচতে পালিয়ে বসতি গড়ে কুরিশকুলের খুনারপাড়ায়। সেখানে গিয়েও থেমেছিল না বশর পরিবারের অপরাধযজ্ঞ। নেজাম আত্মগোপনে থাকতে নাইক্ষ্যংছড়িতে গিয়ে যোগ দেয় আলোচিত ডাকাত শাহিনের দলে। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশকে হস্তান্তর করা হয়েছে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।